গুড মর্নিং। ঘুম থেকে উঠেই আমার খাওয়ার চিন্তা। মাঝে মাঝে রান্না করার থেকেও বেশি কষ্ট লাগে বাজার করতে। বাজার করার কারণে অনেক সময় রান্নাও করা হয় না, কিন্তু আমাদের জাতীয় সবজি আলু তো আছেই। সেই জন্য ভাবলাম আলুর তরকারি করা যায় এবং খুব ইজি একটা রেসিপি, বেশি ধরনের কোনো কিছু লাগেও না। তাই জন্য আমি সুন্দর করে আলুগুলোকে ছাড়িয়ে এখন এটাগুলোকে পিস পিস করে নিয়েছি। এবার যেটা করতে হবে, কড়াইটাকে সুন্দর করে গরম করে নিতে হবে। গরম করে এটাকে দিয়ে দিলাম হচ্ছে তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আমার তেমন একটা পছন্দ না, কেন জানি না, তরকারি হওয়ার পর আমি তেজপাতাটা ফেলেই দিই। তারপরে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন, আর পাঁচফোড়ন বেশি বেশি দিতে আমার ভালো লাগে, যদিও খাওয়ার সময় পাঁচফোড়নটা আমি অ্যাভয়েড করি। আর সাথে আছে হচ্ছে এখন মশলাপাতিগুলা। তো মশলাপাতিগুলো এরকম ডিরেক্ট দেওয়ার চেয়ে আই থিঙ্ক পানিতে একটু গুলে তারপরে দিলে হচ্ছে টেস্টটা ভালো আসে তরকারির। এখানে দেওয়ার পর এখন হচ্ছে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব, যতক্ষণ না হচ্ছে মশলাটার উপর থেকে তেল ছেড়ে আসছে। সেটা আমি শিখেছি, কারণ আমি এটা এতটা আগে কষাতাম না, কষানোটা আমার একদমই ভালো লাগতো না, কিন্তু কষিয়ে রান্না করলে আসলে টেস্টটা অনেক ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে আলুর টুকরোগুলো। যদিও নর্মালি আমি আলুটা সিদ্ধ করে একটু ফ্রাই করে রান্না করি, কিন্তু আজকে আমার কাছে সময় নেই, বেরোতে হবে, সেই জন্য খুব চটপট রান্না করছি। তো এখানে আমি আলুটাকে একদম ভালো করে কষিয়ে নিব যেন হাফ সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে এড করে নিব পরিমাণ মতো হচ্ছে পানি। আমি যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করি, তো আমি বেশি পরিমাণে পানি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটাকে 5 থেকে 7 মিনিট হচ্ছে ফুটিয়ে নিব। খুব অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল আলুর তরকারি, আর খুব সহজেই এটা রান্না করা যায়। অনেকে এটা লুচি রুটি এগুলা দিয়ে খেতে পছন্দ করে, আমি তো ভাত দিয়ে ট্রাই করব, কারণ সকালবেলা আমার ভাত খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আলুর তরকারিটা আই থিঙ্ক মন্দ লাগবে না। আপনারাও এরকম খুব ইজি একটা রেসিপি ট্রাই করতে পারেন।